ট্রাম্প করলে ভারতও করবে, আমেরিকা চমকে গেল শুনে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় এসেছেন দ্বিতীয়বার, আর শপথ গ্রহণের পরেই নানা কর্মকাণ্ডের দ্বারা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। আমেরিকাকে আবার শক্তিশালী করার কাজ করতে শুরু করেছেন তিনি, এবং তার জন্য চটজলদি কড়া পদক্ষেপও নিচ্ছেন। গতবারের ট্রাম্পের থেকেও এবারের ট্রাম্প অনেকটা আলাদা। ট্রাম্পের পূর্ববর্তী শাসনকালে ভারত আমেরিকা সম্পর্ক ভালো অবস্থানেই ছিল, এমনকি ট্রাম্প ভারত এসেছিলেন মিত্রতাকে এগিয়ে নিয়ে যেতে। তবে এবার কি সম্পর্কে কিছুটা বদল এসেছে? আগামী দিনে ভারত আমেরিকা সম্পর্ক কোন পথে চলবে? বিশ্বকে যেভাবে একের পর এক চমক দিচ্ছেন, তেমনই চমক কি ভারতকেও দিতে পারেন ট্রাম্প? সেসব তো ভবিষ্যতই বলবে। তার আগে বন্ধুরা, উঠে আসছে এক বড় খবর। ট্রাম্প করলে ভারতও করবে, আমেরিকা চমকে গেল শুনে। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাইডেন ও ট্রাম্পের মধ্যে কাকে আপনি বেশি ভারত বন্ধু বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। যুক্তরাষ্ট্র যদি ভারতের স্থানীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তবে ভারতেরও সমানভাবে প্রতিক্রিয়া জানানো উচিত বলে বাণিজ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর অবৈধ শুল্ক আরোপ করায় ভারত পূর্বে আপেলসহ বেশ কিছু মার্কিন পণ্যের উপর পারস্পরিক শুল্ক প্রয়োগ করেছিল। গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারত অনেক শুল্ক আদায় করে এবং তিনি ভারতের ওপর পারস্পরিক শুল্ক আরোপের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের উচিত দৃঢ়ভাবে এবং সমানভাবে প্রতিক্রিয়া জানানো। 2018 সালে যুক্তরাষ্ট্র ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করলে ভারত 29টি মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সমপরিমাণ রাজস্ব আদায় করেছিল। এই পরিমাপযুক্ত প্রতিক্রিয়া ভারতের বাণিজ্য স্বার্থ রক্ষার ক্ষমতা এবং ভারসাম্য বজায় রাখার দক্ষতা প্রদর্শন করে। বিশেষজ্ঞরা আরও বলছেন যে যদি নতুন মার্কিন প্রশাসন আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়ন করে, তবে ভারতীয় রপ্তানিকারকরা অটোমোবাইল, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালসের মতো পণ্যের জন্য উচ্চ শুল্কের সম্মুখীন হতে পারেন। এছাড়াও যদি ট্রাম্প H-1B ভিসা নিয়ম কঠোর করেন, তবে ভারতীয় আইটি কোম্পানিগুলোর বৃদ্ধি প্রভাবিত হতে পারে। ভারতের আইটি রপ্তানি আয়ের 80% বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার বার্ষিক বাণিজ্যের পরিমাণ $190 বিলিয়ন বেশি। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত শুল্ক আরোপ করে, তবে ভারতীয় পণ্যের বাজার বন্ধ হয়ে যাবে। তারা আরও বলছেন যে ভারতের উচিত সমান শুল্ক আরোপ করে প্রতিক্রিয়া জানানো এবং ভবিষ্যতে অবৈধ শুল্ক অপসারণের আলোচনায় ভারতের অবস্থান শক্তিশালী করা। তারা যোগ করেছেন যে ট্রাম্পের কৃষি পণ্য, শিল্প পণ্য, পরিষেবা, মেধা সম্পত্তি অধিকার এবং ডিজিটাল ট্রেড সহ বিভিন্ন খাতে অভিযোগ রয়েছে। কিছু বিশেষজ্ঞ বলছেন যে ভারতীয় সরকারের উচিত স্টক হোল্ডারদের সাথে ব্যাপক পরামর্শ করা এবং নতুন মার্কিন কর্তৃপক্ষের যে কোনো পদক্ষেপ মোকাবিলার জন্য প্রস্তুত থাকা। বাণিজ্য বিশেষজ্ঞরা আরও বলছেন যে ট্রাম্পের এই দাবি যে ভারত আমদানি শুল্কের অপব্যবহারকারী, তা অন্যায্য, কারণ আমেরিকা সহ অনেক দেশই নির্দিষ্ট পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে তাদের স্থানীয় শিল্পকে রক্ষা করে। 2020 সালের অক্টোবরেও ট্রাম্প ভারতকে শুল্ক রাজা বলে আখ্যায়িত করেছিলেন। WTOর ওয়ার্ল্ড ট্যারিফ প্রোফাইলস 2023 অনুযায়ী যুক্তরাষ্ট্রও দুগ্ধজাত পণ্য 188%, ফল ও শাকসবজি 132%, কফি, চা, কোকো এবং মশলা 53%, শস্য ও খাদ্য প্রস্তুতি 193%, তৈলবীজ, চর্বি এবং তেল 164%, পানীয় এবং তামাক 159%, মাছ ও মাছের পণ্য 35%, খনিজ 35% এবং অন্যান্য পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। বিশেষজ্ঞরা আরও বলেছেন যে
ট্রাম্প তার মেক আমেরিকা গ্রেট এগেন এজেন্ডা অনুসরণ করতে গিয়ে বিভিন্ন খাতে শুল্ক বাড়াবেন। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এবং তারা এই বিষয়টি আগে কয়েকবার উত্থাপন করেছে। ভারত সর্বদা পরামর্শের পক্ষে রয়েছে এবং একতরফাভাবে কোনো পদক্ষেপ নেয়নি। তবে যদি পরিস্থিতি উন্নতি না হয় তবে ভারতেরও সমানুপাতিক ব্যবস্থা বিবেচনা করা উচিত। তবে কিছু রপ্তানিকারক মনে করেন যে ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করবেন না, কারণ বেশ কিছু মার্কিন কোম্পানি ভারতে বিনিয়োগ করতে আগ্রহী এবং শুল্ক আরোপের যে কোনো পদক্ষেপ তাদেরও প্রভাবিত করবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর প্রেসিডেন্ট অশ্বিনী কুমার বলেছেন যে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে। রপ্তানিকারকরা আরও বলছেন যে যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে তবে ভারতের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে। 2021 থেকে 23 সময়কালে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি 19.48% বৃদ্ধি পেয়েছে, যেখানে এই সময়ে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আমদানি 4.76% বৃদ্ধি পেয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপ্যারিটি এবং অন্যান্য দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে একে অপরের সাথে দৃঢ়ভাবে সংহত রয়েছে। 2023-24 সালে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত অর্থবছরে ভারতের রপ্তানি $77.51 বিলিয়ন এবং আমদানি $42.2 বিলিয়ন ছিল। চলতি অর্থবছরে এপ্রিল-ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 5.57% বৃদ্ধি পেয়ে প্রায় $60 বিলিয়ন হয়েছে এবং আমদানি প্রায় 2% বৃদ্ধি পেয়ে $33.4 বিলিয়ন হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাইডেন এবং ট্রাম্পের মধ্যে কাকে আপনি বেশি ভারত বন্ধু বলে মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।